আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজ। তারা বলেছে, দুবাইয়ে আইসিসির সদর দপ্তর থেকে এডিনবারায় স্কটল্যান্ড ক্রিকেটের সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। একই খবর দিয়েছে আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো। তবে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না পাওয়ার কথা জানিয়েছে ক্রিকবাজ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকরা যখন কঠোর অবস্থানে, তখন আইপিএলে মোস্তাফিজকে নিলামে কিনে উগ্রবাদী গোষ্ঠীর হুমকিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি একক সিদ্ধান্তে বাদ দিতে বাধ্য করা হয় নাইট রাইডার্সকে। এই ঘটনা ও নিরাপত্তার হুমকির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ভারতে খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু ফেলার দাবি করে আইসিসির কাছে। কোনো দিক দিয়ে বাংলাদেশকে নতজানু করতে না পেরে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির চেয়ারম্যান ভারতীয় জয় শাহ ওরফে জয় অমিত ভাই শাহ শেষ সুযোগ না ছেড়ে বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়েছে। জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের পরিচয়ের বাইরে গুরুত্বপূর্ণ আরও একটি পরিচয় হল তিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। 2024 সালের 4 ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, বিদায়ী আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জয় শাহ সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছিলেন জয় শাহ যেন আইসিসিকে ভারতের কবজায় না নেয়। বার্কলের এই সতর্কতা সত্য হল বাংলাদেশের ক্ষেত্রে। ইতিপূর্বে আইসিসি ভারতের আবেদনের ক্ষেত্রে তাদের খেলা পাকিস্তান থেকে সরিয়ে অন্য দেশের ভেন্যুতে নেয়ার নজির রয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে আইসিসির বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ক্রিকবাজের ধারণা, বোর্ডের সব সদস্যকে পাঠানো এই চিঠিতে গুপ্তা উল্লেখ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না এবং সে কারণে বাংলাদেশকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপের জন্য অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো উপায় নেই। সেই দেশটি স্কটল্যান্ড। এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়েছে, তবে এ ব্যাপারে বিসিবি এখনও কিছু জানায়নি। আইসিসি গত বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়, টি-20 বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছ থেকে 24 ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি, তবে এ সময়ও সরকারের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে ভারতে নিরাপত্তা শঙ্কার কারণে এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের। বিসিবি অবশ্য এরপর আইসিসিকে বাংলাদেশের দাবির বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে পাঠাতে অনুরোধ করেছিল। বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং স্কটল্যান্ডের। এখন টি-20 বিশ্বকাপের সি গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এই গ্রুপ থেকে তারা 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9 ফেব্রুয়ারি ইটালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত 3 জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ও সমর্থক সাংবাদিকদের নিরাপত্তা ভারত কিভাবে দেবে, এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্য দেশ ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন মাগভি বলেছেন, টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ সমর্থন করে আইসিসির উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা বাংলাদেশেরও প্রাপ্য। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে না দেওয়া হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান এসব কথা বলেন। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে প্রথমবার প্রকাশ্য মন্তব্যে বাংলাদেশকে সমর্থন জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না, যেখানে একটি দেশ যখন ইচ্ছা যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়।
পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পিসিবি প্রধান বলেন, এ সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে। প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন, তিনি ফিরে এলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটা সরকারের সিদ্ধান্ত, আমরা সরকারের অধীন, আইসিসির নয়। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।